গ্রামটা যেন সব সময় একটুখানি শান্তি নিয়ে দাঁড়িয়ে থাকে। ভোর হলেই কুয়াশার চাদর ভেদ করে সূর্যের আলো ধীরে ধীরে নেমে আসে মাঠের উপর। কাঁচা রাস্তায় তখনও শিশির ঝরে পড়ে, আর দূরে শোনা যায় মোরগের ডাক। এই গ্রামেই থাকে রমেশ কাকা, একজন সাধারণ কৃষক। শহরের চাকচিক্য তার কোনোদিনই টানেননি। মাটির গন্ধ, ফসলের সবুজ আর মানুষের আন্তরিক হাসিই তার জীবনের সব। রমেশ কাকার দিন শুরু হয় খুব ভোরে। হাতে লাঙ্গল, কাঁধে গামছা আর মুখে নির্ভার হাসি নিয়ে তিনি মাঠে যান। তার জমিতে ধান আর সবজি হয়। বৃষ্টি হলে তিনি খুশি হন, আবার খরা এলে মনটা একটু ভারী হয়। তবু তিনি কখনো অভিযোগ করেন না। তার বিশ্বাস, মাটি যেমন দেয় তেমনি সে শেখায় ধৈর্য। রমেশ কাকার স্ত্রী কমলা দেবী সংসার সামলান। কাঁচা চুলোর ধোঁয়ায় চোখ জ্বলে, তবু মুখে ক্লান্তির ছাপ নেই। দুপুরে মাঠ থেকে ফেরার সময় রমেশ কাকার জন্য ভাত, ডাল আর শাক সাজিয়ে রাখেন তিনি। গ্রামে কোনো বাড়িতে অসুখ হলে কমলা দেবী ছুটে যান। কারো সন্তান না খেলে তিনি নিজের হাতে খাইয়ে দেন। গ্রামবাসীরা তাকে সবাই মা বলেই ডাকে। এই গ্রামেরই স্কুলে পড়ে রমেশ কাকার ছেলে সুমন। স্কুলটা খুব বড় নয়, টিনের চাল আর ভাঙা বেঞ্চ। কিন্তু শিক্ষক মাস্টারমশাই মন দিয়ে পড়ান। সুমনের স্বপ্ন বড় হয়ে শিক্ষক হবে। সে চায় গ্রামের বাচ্চারা যেন অন্ধকারে না থাকে। বই হাতে নিয়ে সে সন্ধ্যাবেলা বাড়ির উঠোনে বসে পড়ে, পাশে কুপি জলে। গ্রামের সন্ধ্যাগুলো আলাদা। সূর্য ডোবার সঙ্গে সঙ্গে পুকুর পাড়ে ছেলেরা খেলতে নামে। কেউ কাবাডি খেলে, কেউ বাঁ দড়ি লাফায়। বয়স্করা বটগাছের তলায় বসে গল্প করেন। পুরনো দিনের কথা, ফসলের হিসাব আর জীবনের ওঠানামা নিয়ে সেই আড্ডা চলে। শহরের মতো তাড়াহুড়ো নেই, সময় এখানে ধীরে হাঁটে। বর্ষাকালে গ্রামটা আরও সুন্দর হয়। চারদিকে জল, ধানের চারা নাচে বাতাসে। কাদামাটিতে পা ডুবিয়ে কাজ করতে গিয়ে রমেশ কাকা হাসেন। তার কাছে এই কাদা সোনা। এই সময়েই গ্রামে সবচেয়ে বেশি কাজ, আবার সবচেয়ে বেশি আনন্দ। কাজ শেষে সবাই একসাথে বসে চা খায়, হাসে, গল্প করে। একদিন গ্রামের নদীতে হঠাৎ বন্যা এলো। কয়েকটা ঘর ক্ষতিগ্রস্ত হল, কারো ফসল নষ্ট হল। তবু কেউ একা থাকেনি। যার ঘর ভেঙেছে, সে উঠেছে পাশের বাড়িতে। যার চাল নেই, তাকে চাল দেওয়া হয়েছে। রমেশ কাকাও নিজের গোলা খুলে দিলেন। গ্রাম তখন এক পরিবারের মতো দাঁড়িয়ে গেল। বন্যার পরে আবার ধীরে ধীরে স্বাভাবিক হল সব। নতুন করে বীজ বোনা হল, ঘর মেরামত হল। সুমন স্কুলে ফিরে গেল, মাস্টারমশাই আবার পড়ানো শুরু করলেন। কষ্টের স্মৃতি থাকলেও গ্রামের মানুষের চোখে ছিল আশা। শহর থেকে কেউ কেউ বলে গ্রামে কিছু নেই। কিন্তু যারা এখানে থাকে, তারা জানে গ্রামে আছে সম্পর্ক, আছে মনের শান্তি। রমেশ কাকা সন্ধ্যাবেলা উঠোনে বসে আকাশের তারা দেখেন আর ভাবেন, জীবন খুব সাধারণ হলেও সুন্দর হতে পারে। এই গ্রাম কোনো মানচিত্রে বড় করে লেখা নেই। তবু এই গ্রামের প্রতিটি সকাল, প্রতিটি হাসি আর প্রতিটি কষ্ট মিলেই গড়ে ওঠে জীবনের আসল গল্প। গ্রামের মাটিতে জন্ম নেয় এমন এক শক্তি, যা মানুষকে মানুষ করে তোলে।